শনিবার রাতে ইতিমধ্যে কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একাধিক দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহ। একাধিক কর্মসূচি রয়েছে, যেরকম দলীয় অনুষ্ঠানে যেরকম যোগ দিচ্ছেন অমিত শাহ। সকাল 11:30 নাগাদ রাজারহাটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিএফএসএল একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলেও জানা যাচ্ছে। 2:15 নাগাদ দলীয় কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বিজেপির যে সম্মেলন সেখানেও অংশ নেবেন। এরপর বিকেল 4:10 সিমলা স্ট্রিটে যাবেন বলেও যেরকম জানা যাচ্ছে। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে। শনিবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। এবং শুধু তাই নয়, নেতাজি ইন্ডোরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব থাকবেন, খুব গুরুত্বপূর্ণ যেরকমটা মনে করা হচ্ছে। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গ সফর জাস্ট শেষ করার দিন দুয়েকের মধ্যেই অন্তত অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে যেরকমটা মনে করছে বিশ্লেষক মহল। আজ একাধিক কর্মসূচি রয়েছে, একেবারে ঠাসা কর্মসূচিতে রয়েছেন আজ অমিত শাহ। গুরুত্বপূর্ণ সফর রয়েছে তার, কারণ ইতিমধ্যেই আজ যেরকম সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানা যাচ্ছে, দলীয় অনুষ্ঠান রয়েছে, সঙ্গে একাধিক যে বিষয়গুলো রয়েছে, সঙ্গে নেতাজি ইন্ডোরে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন। সব থেকে বড় কথা, একেবারে দুয়ারে 26, আর সেই 26-এর মূলত সেখানে একেবারে সাংগঠনিক কোথাও কি রণকৌশল নিয়ে কি সভায় বার্তা দেবেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে যাবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, দুই জায়গা থেকে রয়েছেন। অবশ্যই আমাদের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং একই সঙ্গে অবশ্যই আজকে অমিত শাহর এই দিনভর ঠাসা কর্মসূচি নিয়ে শহরের নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করা হচ্ছে। দুটো বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি অভিরূপা সাহাও রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপাকে সঙ্গে রেখে আমি যাবো প্রীতিশের কাছে। প্রীতিশ, একেবারে শুরুতেই তোমার থেকে জানার চেষ্টা করবো, অমিত শাহ গতকালই শহরে পা রেখেছেন। আজ একাধিক কর্মসূচি, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নেতাজি ইন্ডোরে বিজেপি সম্মেলন রয়েছে। একেবারে 26-এর রণকৌশল ঠিক করতে কি মূলত দিনভর কি কি কর্মসূচিতে থাকছেন অমিত শাহ? দেখো, একটি সরকারি কর্মসূচি এবং বাকি দুটি যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু বিজেপির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত প্রথমে এখান থেকে, অর্থাৎ বাইপাসের ধারে যে হোটেল রয়েছে সেখান থেকে তিনি বেরিয়ে সরাসরি রাজারহাটে যাবেন এবং সেখানে সিএফএসএলের একটি বিল্ডিংয়ের উদ্বোধন করবেন। এবং সেই বিল্ডিংয়ের নতুন একটি নবনির্মিত একটি বিল্ডিংয়ের উদ্বোধন করার পর তিনি সরাসরি সেখান থেকে চলে আসবেন ফের জেডব্লিউ ম্যারিয়েটে, এবং এখানে একটি লাঞ্চের কর্মসূচিও রয়েছে। এবং সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এবং রাজ্যের যারা সাধারণ সম্পাদক রয়েছেন, অর্থাৎ 5 সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, তারা কিন্তু উপস্থিত থাকবেন। এবং সেখানেই মনে করা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের যে বৈঠক, অর্থাৎ সেই বৈঠক কিন্তু একটি সারতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেখান থেকে, অর্থাৎ জেডব্লিউ ম্যারিয়েট থেকে তিনি কিন্তু সরাসরি চলে যাবেন নেতাজি ইন্ডোরে, যেটি কিন্তু কার্যত দলীয় কর্মসূচি রয়েছে। সেই দলীয় কর্মসূচিতে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে শর্মিষ্ঠা? প্রথমে বলা দরকার যে মণ্ডল সভাপতি, অর্থাৎ নবনির্বাচিত সাংগঠনিক নির্বাচন চলছে রাজ্য বিজেপির, এবং সেই সাংগঠনিক নির্বাচনে যারা নবনির্বাচিত মণ্ডল সভাপতিরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন, এবং নতুন যারা জেলা সভাপতি হয়েছেন সেই সমস্ত জেলা সভাপতিরা উপস্থিত থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে দলীয় যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জেলা থেকেও আসছেন, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে মেনলি আসা যারা কর্মী সমর্থকরা আসছেন তাদেরকে আনা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে কোনো রকম কর্মী সমর্থক সে অর্থে আজকের এই বৈঠকে আসছেন না, তবে জেলা সভাপতিরা আসছেন। এবং সেই বৈঠকে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে আগাম প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অমিত শাহর তরফ থেকে করে দেওয়া হবে। এবং যেটা মনে করা হচ্ছে যে কার্পেট বম্বিং, অর্থাৎ আমি যেটা কালকেও বলছিলাম যে কার্পেট বম্বিং, এই যে বিষয়টা করা হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2-3 দিন আগে সভা করে গেছেন এখানে আলিপুরদুয়ারে, তিনি সভা করেছেন। এবং সেখানে সভা করার আগে যে টুইটটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন সেখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি এ রাজ্যের দুর্নীতি থেকে শুরু করে এ রাজ্যের যে অব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে প্রশাসন চলছে এবং পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে পুলিশের ওপর আক্রমণ এবং মুর্শিদাবাদের ঘটনা, সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বার্তা দিয়েছেন। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বার্তা সেটাও কিন্তু খুব স্পেসিফিক হতে চলেছে, কারণ মুর্শিদাবাদের ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যের সরকার যে ভূমিকা নিয়েছে সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিতে পারে এমনটা মনে করা হচ্ছে। এবং তারপরে কিন্তু বিকালবেলার দিকে তিনি দুপুর 2টোর সময় নেতাজি ইন্ডোর শেষ করে তিনি সিমলা স্ট্রিটে আসবেন। এবং সিমলা স্ট্রিটেও কিন্তু বৈঠক যেটি রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধু সন্তরা যারা রয়েছে, বিভিন্ন সনাতন ধর্মের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেখানে রাজ্যের যারা হিন্দুরা রয়েছেন, যারা সনাতনীরা রয়েছেন, যে সমস্ত মানুষজন যারা
বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, শুধু মুর্শিদাবাদ বলে তো নয়, মুর্শিদাবাদের থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় যেভাবে সনাতনী যে সমস্ত সমাজের মানুষজন যেভাবে আক্রান্ত হচ্ছেন, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়েই কিন্তু তিনি ক্ষান্ত থাকছেন, এবং এই বিষয়গুলোকে নিয়ে তারা কিন্তু বার্তা দেবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শুনবেন, এবং রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেই সম্পর্কেও কিন্তু তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেয় আজকে দিনভর কিন্তু অবশ্যই নজরে থাকবে। একদমই তাই, শর্মিষ্ঠা। একেবারে প্রীতিশ আমার সঙ্গে থাকো। আমি একেবারে দিনভর অমিত শাহের ঠাসা কর্মসূচি রয়েছে এই বঙ্গ সফরে, একবার নিরাপত্তার বিষয়টা জানবো। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একেবারে শহর জুড়ে একাধিক জায়গা ছুটবেন, দিনভর ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন অমিত শাহ। কি ধরনের এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা দেখছো? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মূলত দায়িত্বে রাখা হয়েছেন কলকাতা পুলিশের ডিসিপি পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে। তোমাকে দেখাচ্ছি একেবারে বাইপাসের ধারে যে 5 তারা বিলাসবহুল হোটেল রয়েছে, সেই হোটেলেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তোমাকে একবার নিরাপত্তার ছবিটা দেখাবো। সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল যে একেবারে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি যেমন চালানো হচ্ছে, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো একেবারে পাইলট কার, সেটাও কিন্তু একেবারে মজুত রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড থেকে শুরু করে এছাড়া স্ক্যানার সব কিছু দিয়েই একেবারে চিরুনি তল্লাশি চলছে এই হোটেল সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা। একেবারে অমিত শাহ যেই গেট দিয়ে বেরোবেন, একদম যে আউট গেট রয়েছে সেই আউট গেটে ঢোকার মুখে, বেরোনোর মুখে, ভেতরের অংশে সমস্ত জায়গাতে কিন্তু একেবারে সার্চ চলছে। ফলে সব মিলিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষভাবে যে নিরাপত্তার দিক সেটাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। ঠিক বেলা 11টা নাগাদ অমিত শাহ তিনি এখান থেকে বেরোবেন, বেরিয়ে একেবারে সরাসরি রাজারহাটে পৌঁছবেন এবং তারপর ফের তিনি প্রবেশ করবেন এই বিলাসবহুল হোটেলে, এবং এখানে তার লাঞ্চ কর্মসূচি সেরে তিনি আবার বেরোবেন। এই সময়টা অর্থাৎ ঢোকা এবং বেরোনোর মুখে বাইপাস সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে, কারণ উল্টো দিকেই একেবারে বাইপাস রয়েছে, সেখানে একেবারে যান চলাচল যত বেলা গড়াবে তত কিন্তু প্রেশার বাড়তে থাকবে। ফলে সেই দিকটা নজর রাখা হচ্ছে। গ্রিন করিডোরের সময় যে রাস্তা ধরে অমিত শাহ পৌঁছবেন নেতাজি ইন্ডোর, বা নেতাজি ইন্ডোর থেকে তিনি আসবেন আবার ফিরে পৌঁছবেন একেবারে স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে গিরিশ পার্ক, সেই সমস্ত জায়গায় গ্রিন করিডোরের যে ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মোড়ে মোড়ে কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। হেডকোয়ার্টারের তরফ থেকে নজরদারি চালানো হবে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে, সেখানে যারা আসবেন অর্থাৎ এই সভার বা বৈঠকে যারা যোগ দেবেন তাদের আসা যাওয়ার পথে যেন কোনো রকম যান চলাচলে কোনো রকম সমস্যা না হয়, সেই বিষয়টার দিকেও কিন্তু নজর রাখতে বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে আপাততভাবে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার যে বেষ্টনী, সেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে একেবারে শহর কলকাতার যে এই বিলাসবহুল হোটেল রয়েছে 5 তারা হোটেল, সেই হোটেল সংলগ্ন এলাকা। সকাল থেকে পুলিশ কুকুর থেকে শুরু করে স্ক্যানার মেশিন সব কিছু দিয়ে একেবারে তল্লাশি চলছে। বেলা 11টা নাগাদ অমিত শাহ তিনি বেরোবেন, বেরিয়ে রাজারহাটের যে অনুষ্ঠান রয়েছে সেখানে পৌঁছবেন, তারপর ফের তিনি আবার এখানে আসবেন এবং তোকে দেখাবো পাইলট কার, সেটাও কিন্তু এই মুহূর্তে একেবারে প্রস্তুত করা হয়েছে। হোটেলের যে একেবারে আউটগেট রয়েছে সেই আউটগেটে পাইলট কার, সেটাও কিন্তু একেবারে মজুত রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে আপাততভাবে নিরাপত্তার বেষ্টনী যেমন রয়েছে, ঠিক তেমনই পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা নজর রাখা হচ্ছে। অমিত শাহর বেরোনো এবং ঢোকা বেরোনোর আগের যে কর্মসূচি রয়েছে সেই সময়টা যেন নিরাপত্তার দিকটা আঁটোসাঁটো থাকে, কোনো রকম সমস্যা না হয় আইন শৃঙ্খলার দিকে, এই গোটা বিষয় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। শর্মিষ্ঠা। বেশ, একেবারে প্রীতিশ এবং অভিরূপাকে সঙ্গে রেখে আমি একটু নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবো, তার কারণ একাধিক কর্মসূচি রয়েছে এবং অবশ্যই একেবারে সাংগঠনিক স্তরে, কারণ সেখানে বিজেপি মণ্ডল সভাপতি থেকে শুরু করে সদ্য নির্বাচিত জেলা সভাপতিদের প্রত্যেকেই একেবারে রাজ্য নেতৃত্ব যারা এই নেতাজি ইন্ডোরে বৈঠকেও থাকবেন, সেখানকার ছবিটা তুলে ধরবেন। ঠিক এই মুহূর্তে কি প্রস্তুতি চলছে, সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, খুব গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত যা জানতে পারলাম যে আর বেশ কিছুটা সময় রয়েছে, হোটেল থেকে বেরোবেন অমিত শাহ কিছুক্ষণ পর, কিন্তু বিষয় হচ্ছে নেতাজি ইন্ডোরে এই সম্মেলন, এই বৈঠক মূলত দলীয় কর্মীদের চাঙ্গা করতে, বিশেষ করে 26-এর নির্বাচনকে সামনে রেখে কি প্রস্তুতি? দেখো, নেতাজি ইন্ডোরের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর কয়েক ঘন্টা পর এখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আসবেন একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে মঞ্চের ছবি এবং মূল স্লোগান থাকছে বিজেপির লক্ষ্য বিজয়, অর্থাৎ আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে লক্ষ্যমাত্রা রেখেই কিন্তু আজকে এখানে অমিত শাহ বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের
উদ্দেশ্যে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ স্লোগান থাকছে বিজেপির সংকল্প পরিবর্তনের, অর্থাৎ বর্তমানে যে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতাসীন সেই সরকারকে ফেলে পরিবর্তন আনতে হবে রাজ্যে, এবং তার জন্য কিন্তু কিভাবে চলতে হবে, বিজেপির লাইন কী হবে, এবং বিজেপির যারা কর্মী সমর্থক নেতা আছেন তাদের কোন পথে তারা এই 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাবেন, সেই বিষয় কিন্তু আজকের এই যে জনসভা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে বার্তা দিতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সভা, সেখানে বিজেপির একেবারে মণ্ডল প্রেসিডেন্ট লেভেল থেকে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা আছেন সকলেই উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত মঞ্চের যা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এবং এই যে আমার পেছনে মঞ্চ, এখানে কিন্তু অমিত শাহ 2টোর পরে কিন্তু ওনার এখানে ঢোকার কথা, এবং 4টের আগে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ ঘন্টা খানেকেরও বেশি সময় তিনি কিন্তু এই নেতাজি ইন্ডোরে থাকবেন। এবং কর্মীদের বসার জন্য কিন্তু এখানে বিপুল ব্যবস্থা করা হয়েছে, এবং এই সভায় সেখানে কিন্তু যারা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক যারা নেতা আছেন, নেতৃত্ব আছেন, তারা উপস্থিত থাকবেন, মণ্ডল প্রেসিডেন্টরা থাকছেন, জেলা নেতৃত্ব থাকবে, রাজ্য নেতৃত্ব থাকবে, সব মিলিয়ে কিন্তু একেবারে সাজো সাজো রব। কারণ সামনেই হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা 48 ঘন্টা আগেই দেখেছি আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এবং তার 48 ঘন্টা পরেই অমিত শাহ তিনি কিন্তু কলকাতা সফর। সুদীপ্ত, আপাতভাবে সুদীপ্ত, প্রীতিশ এবং অভিরূপা তিনজনকে ধন্যবাদ জানাবো, এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরে যাবার ঠিক 48 থেকে 72 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যেই অমিত শাহর এই বঙ্গ সফর, রাজনৈতিক বার্তা কি থাকে সবটাই আমাদের নজর থাকবে। তিনজনকে ধন্যবাদ।